আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হল খণ্ডঘোষের সাঁকারি 2 অঞ্চলে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সাঁকারি 2 গ্রাম পঞ্চায়েতের সাঁকারি উচ্চ বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হল রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ জনমুখী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ ও খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শফিকুল, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সাঁকারি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ আরও অনেকে। এদিন এলাকার সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যা, অভিযোগ ও সরাসরি পরামর্শ প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের সামনে তুলে ধরেন। তাদের অভিযোগ গ্রহণ করে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে সরকারি পরিষেবা আরও সহজলভ্যতা দ্রুততা আনতে করছে। এই সবে মেয়েটাকে ক্লাস 8-এ ভর্তি করলাম, এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিছুই পাস করলো না। তার থেকে আমরা দেখাশোনা করে বিয়ে দিচ্ছি। ছেলেটা খুব ভালো রোজগার করে, আর শুনেছি ছেলেটা খুব ভালো রোজগার করে। সবই সম্ভব হয়ে ওই জেগে উঠেছে বাংলা। ব্যাপারটা সেরকম নয়। আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্পেইনটা শুরু হয়েছে, এটা 2 আগস্ট থেকে শুরু হয়েছে, 3 নভেম্বর অবধি হবে। প্রত্যেকটি বুথে বুথে এটা আমরা ক্যাম্পেইনটা করছি। 3টি করে বুথ অ্যাভারেজে নিয়ে আমরা একটি করে ক্যাম্প সেট আপ করেছি। সাঁকারি অঞ্চলে যত বুথ আছে তার আজকে দ্বিতীয় দিন এখানে 3টি বুথকে অ্যাড্রেস করা হয়েছে, এবং আগের দিন সাঁকারি অঞ্চলে যেখানে আমাদের হয়েছিল সেখানেও একটি বুথকে অ্যাড্রেস করা হয়েছে। আমরা ধাপে ধাপে 3 নভেম্বর পর্যন্ত গোটা ব্লকে আমরা এই কর্মসূচিটা নিয়ে যাব মানুষের কাছে, যাতে খুব কম পরিসরে মানুষ অনেক কিছু বলতে পারে। যত আমরা কম্প্যাক্ট করব, মানে কম বুথকে বাঁধবো, তত বেশি মানুষের বলার স্কোপ থাকবে। সেই স্কোপগুলোকে নিয়েই আমাদের পরবর্তীকালে ইমপ্লিমেন্টেশনের কাজ শুরু হবে। তো আজকে সাঁকারি 2-এর গ্রাম পঞ্চায়েতে সাঁকারি হাই স্কুলে আমরা এসেছি। এখানে আমাদের পাড়া আমাদের সমাধান, পাশাপাশি দুয়ারে সরকারের কাজগুলোও আমরা দেখলাম। আমার সাথে আমাদের এমএলএ সাহেব আছেন, আমাদের সভাপতি সাহেব আছেন, কর্মাধ্যক্ষ সাহেব, প্রধান সাহেব সবাই রয়েছেন, এবং এখানকার মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত চেতনা রয়েছে, এবং এখানকার মানুষরা অনেক বেশি রেসপন্সিভ, এবং ভিড় হচ্ছে মানে মানুষ বোঝাতে পারছে, এটাই এখানে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি সাঁকারি হাই স্কুলের কন্যাশ্রী ক্লাব সুন্দর একটা বাল্যবিবাহের ওপর পারফরমেন্স দিয়েছেন, যেটার ওপর ভিত্তি করে আমাদের পাড়া আমাদের সমাধানের যে মূল লক্ষ্য, আমাদের সমাধান অর্থাৎ সামাজিক যে ব্যাধি সেটাকে রোধ করার জন্য, বাল্যবিবাহ রোধ করার জন্য যে প্রচেষ্টা, এটা নিয়েও একটা ড্রাইভ এখানে হয়েছে, এবং সেই দেখে প্রচুর পরিমাণে মানুষ এসছেন। আমি আশা রাখবো যে এখান থেকে একটা মেসেজ নিয়ে মানুষ বাড়ি ফিরবে। বেনিফিট তো তারা পাবেনই, পশ্চিমবঙ্গ সরকার বেনিফিট দিচ্ছেন, বেনিফিট দেবেন, বেনিফিট তারা পাবে, কিন্তু সামাজিক যে ব্যাধি সেটা থেকেও তারা। আমরা দেখলাম আপনারা যখন শিবির ভিজিট করছিলেন, এই এলাকার মানুষ যেটা দাবি করছে যে গ্রামের ভিতরে একটা রাস্তা রয়েছে দীর্ঘদিন ধরেই বেহাল দশা, এখনও পর্যন্ত মোরাম হয়ে রয়েছে। বিভিন্ন জায়গায় ঢালাই হলেও সেই রাস্তাটার কোনো পিচ বা ঢালাই হয়নি, তাতে সমস্যা হচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে। এই কাজগুলোকে নেওয়ার জন্যই আমাদের পাড়া আমাদের সমাজ, প্রতি বুথে 10 লক্ষ টাকার মধ্যে কাজগুলোকে বেঁধে আমাদেরকে পরিবেশন করতে হবে। আমরা যারা ইমপ্লিমেন্টিং অথরিটি আছি, আমরা সেগুলোকে ইমপ্লিমেন্ট করব। দীর্ঘদিন ধরে এগুলো আনটাচ হয়ে আছে বলেই আমাদেরকে এই রকম একটা ক্যাম্পেইনের সুযোগ পশ্চিমবঙ্গ সরকার দিয়েছেন, এবং গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ এরা লার্জ অ্যাসপেক্টে লার্জার পিপলের জন্য কাজ করেন বলে ছোটো ছোটো কাজগুলো ধরা হয় না। তো সেই সুযোগটা আছে বলেই আজকে আমরা এখানে তাদেরকে বলেছি সেই কাজগুলো আমাদেরকে দিতে, যাতে আমরা ওগুলো ইমপ্লিমেন্ট করি।